মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরি রওজায়ে মুবারাকার উদ্দেশ্যে রব্বুল আলামিন তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আজকে আমরা প্রথম জুমায় শুনেছিলাম পবিত্র মুহররম মাসের ফজিলত, দ্বিতীয় জুমায় আমরা আলোচনা শুনেছিলাম ইয়মে আশুরার ফজিলত। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব পুত পবিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত এবং তাৎপর্য। আল্লাহ যেন আমাদেরকে শোনার তৌফিক দেন, আমি গোলামকে যেন বলার জন্য তৌফিক দেন, সকলে বলেন আমিন। পবিত্র মুহররমুল হারামে আজকে একটি বিষয় আমাদের সামনে স্পষ্ট দিবালোকের ন্যায় পরিষ্কার, সেটা হলো এই কারবালা থেকে ইসলামের দুইটি ধারা প্রবাহিত হচ্ছে। একটি হচ্ছে কারা হুসাইনি মুসলিম বা মুসলমান, আর কারা ইয়েজিদি মুসলমান বা ইয়েজিদিয়াতে বিশ্বাস করে। কথা বলে ঠিক, একটা হলো হুসাইনিয়াত আর একটা হলো ইয়েজিদিয়াত। ইয়েজিদের ব্যাপারে আজকে আমরা দেখছি, না বলে পারছি না, অনেকে ইয়েজিদের গুণগান, ইয়েজিদের প্রশংসা করে ইয়েজিদের সে বুজুর্গ ছিল, 100 রাকাত 1000 রাকাত নামাজ, নফল নামাজ সে আদায় করত, সে কোরআন তেলাওয়াত করত, সে অনেক পরহেজগার ছিল। এই জাতীয় কথা বলে মানুষের মাঝে নতুনভাবে মনে হয় যেন ইয়েজিদের বন্দনা প্রশংসা পঞ্চমুখ করার জন্য সমাজের মানুষদের কাছে এক শ্রেণীর ওই ইয়েজিদের কারবালার প্রান্তরে শুধু 22,000 ইয়েজিদ বাহিনী ছিল না, পৃথিবী যতদিন থাকবে ওই 22,000-এর সাথে ওই ইয়েজিদ বাহিনীর প্রেতাত্মা প্রতিচ্ছবি যাদের উপর ভর করে আছে তারাও থাকবে দুনিয়ার জমিনে। কথা বলেন ঠিক? বাংলাদেশের সুনামধন্য অখ্যাত বিখ্যাত এক দরবারের পীর সাহেব, তিনি নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিম্বরে বসে এত বড় মিথ্যাচার কিভাবে করলেন না বলে পারছি না। ইয়েজিদকে তিনি হযরত বলে সম্বোধন করলেন, বলেন না নাউজুবিল্লাহ। সাথে সাথে ইয়েজিদ 1000 রাকাত নফল নামাজ পড়তো, তিনি বললেন। কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা যারা বিশ্বাস করি, তারও সাথে তারও পূর্বে যাদের হৃদয়ে যাররা পরিমাণ, সরিষা পরিমাণ নূর নবীজির ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা রয়েছে, তারা কখনো ইয়েজিদের ব্যাপারে আপোষ করতে পারে না। এক বাক্যে বলবে ইয়েজিদ পাপিষ্ঠ, ইয়েজিদ লম্পট, ইয়েজিদ ভ্রষ্ট চরিত্রের অনুসারী। কথা বলেন ঠিক? ইয়েজিদকে মুসলমান বানানোর, ইয়েজিদকে পরহেজগার বানানোর, ইয়েজিদকে মুত্তাকি বানানোর অনেক পায়চারা চলছে। কিন্তু আমার কেন জানি মনে হয় যারা আজকে এই ধরনের কথাবার্তা বলে, আমার মনে হয় তাদের ঈমান তাদের সাথে আছে কিনা এটা আমাদের একটু চিন্তা ফিকির করার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাকে যদি কেউ প্রশ্ন করেন, আমি বিনা বাক্যে কাল বিলম্ব না করে, সময় অতিবাহিত না করে এক বাক্যে বলবো ইয়েজিদ কাফের, ইয়েজিদ কাফের, ইয়েজিদ মালাউন, ইয়েজিদ লম্পট ভ্রষ্ট চরিত্রের অধিকারী। কথা কোন ঠিক কিনা? আমার কথার সপক্ষে কাদের মত আছে একটু শুনেন, এগুলো জানা প্রয়োজন তো। কারণ একটা সমাজে জুমার খুতবা যতটা প্রভাব বিস্তার করতে
মিসগাইড হচ্ছে, মানুষ মিসগাইড হচ্ছে এই সমস্ত কিছু ভ্রষ্ট চরিত্রের অধিকারী মানুষ তব্যের কারণে, ইউটিউব মুফতিদের কারণে। প্রযুক্তিকে ব্যবহার করে তারা যেমন অপপ্রচার করে ইয়েজিদ বন্দনায় মত্ত হয়েছে, আমরা যারা হুসাইনি সৈনিক, আমরা অনলাইনকে ব্যবহার করে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরাও সোচ্চার আছি। কথা কোন ঠিক? তারিখুল খুলাফা লিখেছেন ইমামে জালালউদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। কথা খেয়াল করেন, এটা এখনো মূল নুসখা, এটা আরবি। তারিখুল খুলাফা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি তিনি সেই কিতাবের মধ্যে বর্ণনা করছেন খলিফা হযরত ওমর বিন আব্দুল আজিজ, ওমর বিন আব্দুল আজিজ যাকে দ্বিতীয় ওমর বলা হয়, তার খেলাফতের সময় একদিন তার দরবারে একজন ব্যক্তি আসলেন। একজন ব্যক্তি এসে ইয়েজিদের প্রশংসা, ইয়েজিদের গুণগান করছিলেন। এই ইয়াজিদের কথা, ইয়াজিদের গুণগান, ইয়াজিদ বিষয়ে আলোচনা শোনার সাথে সাথে খলিফা ওমর বিন আব্দুল আজিজ তিনি বললেন, এই কে আছো এখানে প্রহরী, কে আছো নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, এই ব্যক্তিকে তাৎক্ষণিক 20টা বেত্রাঘাত করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা আহলে সুন্নতের কথা বলি তাদের দিকে চোখ রাঙাতে চান, আপনারা খালি ফতোয়াবাজি করেন, ফেরকাবাজি করেন, তাদের উদ্দেশ্যে এই মেসেজ দিতে চাই, ওপেন মেসেজ দিতে চাই, এই দুই মেরুর অবস্থান 2021 থেকে নয়, ইসলামের সেই যুগ থেকে চলে আসছিল, যেটা খলিফা ওমর বিন আব্দুল আজিজের সভাসদ থেকে, এই ঘটনা থেকে আমরা প্রমাণ পাই। কথা বলেন না ঠিক কিনা? খলিফা ওমর বিন আব্দুল আজিজ ছিলেন হুসাইনি প্রেমিক, হুসাইনি মুসলমান, হুসাইনি ধারার ইসলামে বিশ্বাসী। আর এই জন্য তার সামনে যখন ইয়াজিদের বন্দনা হচ্ছে, তিনি ডাক দিলেন প্রহরীদেরকে, এখনই এই ব্যক্তিকে 20টি বেত্রাঘাত করো, তাকে উপযুক্ত জবাব দাও। কারণ আওলাদে রাসূলের গলায় যে ছুরি চালানোর নির্দেশ দিতে পারে, সে মুসলমান হতে পারে না, সে জাহান্নামের কীট পতঙ্গে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? আজকে যদি বাংলাদেশে ইসলামিক হুকুমত থাকতো, কেউ রাগ হতে পারে, আমি স্পষ্ট বলছি, তাহলে আমার মনে হয় এই খলিফা ওমর বিন আব্দুল আজিজ তো 20টি বেত্রাঘাত দিয়েছে, তথাকথিত ওই পীর সাহেবকে, তথাকথিত ওই ভণ্ডকে আমার মনে হয় 20টা নয়, 20,000 বেত্রাঘাত করার প্রয়োজন ছিল। ঠিক কিনা বলেন? কিতাবের বর্ণনা দেখো, আওলাদুর রাসূল সৈয়দা শাবাব আহলিল জান্নাহ মাওলা ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে বিচ্ছিন্ন নূরানি শের মোবারক ইয়াজিদের সামনে, ইয়াজিদের দরবারে যখন উপস্থিত করা হয়েছে, এই পাপিষ্ট ইয়াজিদ লাঠি দিয়ে আঘাত করেছে আওলাদ রাসূলের নূরানি শের মোবারকের ভিতরে, মাঝে এবং নূরানি এই ঠোঁট মোবারকের মধ্যে। বলেন না নাউযুবিল্লাহ। তারপরেও ইয়াজিদের প্রশংসা করব, তারপরেও ইয়াজিদের গুণগান গাইব। 1000 রাকাত নামাজ পড়েছে, পুরা বছর রোজা রেখেছে, আরো কত কিছু করেছে। আওলাদ রাসূলের নূরানি শের মোবারক ইয়াজিদের সামনে যখন উপস্থিত করা হয়েছিল, ইয়াজিদ বলেছে, কয়েকদিন হয়ে গেল, তারপরেও কেন ইমাম হুসাইনের শের মোবারক বিদীর্ণ হয় নাই? কেন আজও পর্যন্ত নূরানি আভা চমকাচ্ছে? বলেন না আল্লাহু আকবার। আরে আওলাদ রাসূল তো, যেই রাসূলুল্লাহর গায়ে মশা মাছি বসেনি, মিশকে আম্বরের গ্রাম পাওয়া গেছে, আলে রাসূল যারা,
আওলাদ রাসূল যারা, সত্যিকারের সৈয়দ জাদা যারা, তাদের শরীর থেকে সেই সুঘ্রাণ পাওয়া যাবে। কথা কোন ঠিক কি? আর মাওলা ইমাম হুসাইন তো নবীজির দৌহিত্র, জান্নাতের যুবকদের সর্দার। ওই পীর সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, আমার নবীজির মিম্বরে বসে তুমি ইয়াজিদের বন্দনা করেছো, তুমি কিভাবে জান্নাতে যাওয়ার আশা করো, যেই জান্নাতের যুবকদের সর্দার হবে মাওলা ইমামে হাসান, মাওলা ইমামে হুসাইন। ঠিক কিনা বলেন? আর আমি ফয়সালা দিব না, সমাজ জাতি চিন্তা করে নেক তার ব্যাপারে কি ফয়সালা হওয়া। কথা বলেন না ঠিক কিনা? বড় দুঃখ লেগেছে, আফসোস লেগেছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি ইয়াজিদকে কাফের বলেছি, ইয়াজিদকে মালউন বলেছি। আমার কথা শুধু নয়, চার মাযহাবের মধ্যে এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনিও ইয়াজিদকে কাফের বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, ইমাম আয-যাহাবী তিনিও কাফের বলে সম্বোধন করেছেন। না না, শুধু তাই নয়, তাফসীরে রুহুল মাআনি শরীফ খুলে দেখো, তাফসীরে রুহুল মাআনির মধ্যে ইমাম আহমদ আলুসি আল বাগদাদি তিনিও ইয়াজিদকে সরাসরি কাফের বলে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার বলেন। এখন আপনারা বলেন কোন দিকে যাবে? যাদের হৃদয়ে হুসাইনের ভালোবাসা আছে তারা কখনো ইয়াজিদের ব্যাপারে আপোষ করতে পারে না, আকীদার ব্যাপারে ডিটারমাইন্ড থাকবে, কোনো কম্প্রোমাইজ করতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? মাওলা ইমামে হুসাইন দেখলেন তার বিরুদ্ধে অস্ত্র ধারণ যারা করেছে, কারবালার ইতিহাস দেখো, ইতিহাস পড়েন, জানতে পারবেন মাওলা ইমামে হুসাইনের সাথে ৭২ জন, মতান্তরে ৮২ জন আওলাদ রাসূলের প্রেমিকেরা অবস্থান করছিলেন। আর অপর দিকে চতুর্পাশ দিকে যারা ঘেরাও করে রেখেছিল ইয়াজিদ পাপিষ্ঠ বাহিনী, তাদের সংখ্যা ছিল ২২,০০০। কত হাজার? আবার বলেন কত হাজার? ২২,০০০ ছিল। কিন্তু মাওলা ইমামে হুসাইন দেখলেন তাদের তাবুতে নৃত্য হচ্ছে, তাদের তাবুর গান হচ্ছে, তাদের তাবুতে সঙ্গীত হচ্ছে, আবার তাদের তাবুর মধ্যে আযান হচ্ছে, এটা হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু একটা প্রমাণ দেখাতে পারেন না আওলাদ রাসূল মাওলা ইমাম হুসাইন ওই ইয়াজিদ বাহিনীর সাথে জামাতের নামাজের জন্য ইক্তাদা করেছেন। কিন্তু তিনি তো দেখেছেন তাদের সংখ্যা ২২,০০০, আমাদের সংখ্যা ৭২ কিংবা ৮২। আমরা তো আজকাল অনেকে বিশাল বড় জামাত দেখলে, জমায়েত দেখলে পাগল হয়ে যাই, অবাক চিত্তে বলি কত বড় বিশাল জামাত, কত ফেরেশতা না জানি এখানে আছে। কিন্তু মনে রাখবা ওই ইয়াজিদি বাহিনী যারা ছিল তারা ২২,০০০ ছিল। মাওলা ইমাম হুসাইন তাদের পিছনে ইক্তাদা করেন নাই, মাওলা ইমাম হুসাইন ৭২ মতান্তরে ৮২ জন নিয়ে ইক্তাদা করে সালাত আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আপনাদের জন্য পয়গাম, প্রমাণ আপনাদের জন্য। যারা প্রশ্ন তুলতে চান তাদেরকে বলতে চাই, ইয়াজিদ বাহিনীর মাঝে আমার নূর নবীজির মহব্বত ছিল না। কথা বলেন না ঠিক কিনা? ইয়াজিদ বাহিনীর হৃদয়ে আহলে বাইতের ভালোবাসা ছিল না। ঠিক কিনা? ইয়াজিদ বাহিনীর কাছে আমল ছিল, কিন্তু তাদের ঈমান আকীদা পরিপূর্ণ ইসলামের উপর ছিল না। হতে পারে তাদের মাথায় পাগড়ি ছিল, হতে পারে গালে দাড়ি ছিল, হতে পারে জুব্বা পরিধান করেছে, হতে পারে খুশবু ব্যবহার করেছে, হতে পারে সুন্দর সুন্দর আমলের কথা বলেছে, কিন্তু তাদের ঈমানের গোড়ায় কর্তৃত্ব ছিল। ঠিক কিনা বলো? এখান থেকে আমাদের রাস্তা চিনে নিতে হবে। আমি কি হুসাইনি পথে হাঁটবো নাকি ইয়াজিদিদের পথে হাঁটবো? এই জন্য যার তার পিছনে ইক্তাদাও করা যাবে না। আজকে এখান থেকে শিক্ষা নেন। আমি প্রথম দিন দায়িত্ব নেওয়ার পর বলেছি, আজকেও আবার বলেছি, রিজিকের মালিক কে? আবার বলেন না কে?
আল্লাহ যেখানে যতদিন রিজিক রেখেছে ততদিন থাকবো, কিন্তু কারো রক্ত চক্ষুকে ভয় করে কথা বলতে পারবো না। আওলাদের রসুলের মহাব্বত নিয়ে কথা বলছি। ইয়েজিদিদের চোখ লাল হবে, গায়ে আঘাত লাগবে। ওই দেখবেন দেওয়ানহাটের মোড়ে, আমি আসতে সময় প্রায় দেখি, অন্যান্য কাজীর দৌড়ির মোড়েও আছে, আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। এমন অ্যাডভার্টাইজ দেয় কি দেয় না? এরকম যারা আছে তাদের হৃদয়ে আঘাত লাগবে, চুলকানি হবে, কিন্তু কারো রক্ত চক্ষুকে ভয় করে নয়। আওলাদের রসুলের মহাব্বত নিয়ে বলছি, রসুল পাকের ভালোবাসা নিয়ে বলছি। শুধু পাগড়ি বড় দেখলে, দাড়ি বড় দেখলে, সুন্দর সুন্দর আমলের কথা বললে তার পিছনে যে একতা করা যায় হবে না। আগে দেখতে হবে তার ভিতরে নবী পাকের ভালোবাসা আছে কিনা, ঠিক কিনা বলে। আগে দেখতে হবে তার হৃদয়ে আওলাদের রাসূলের ভালোবাসা আছে কিনা, সে কি হুসাইনি নাকি ইয়াজিদি, আগে দেখতে হবে, ঠিক কিনা বলো। সুতরাং সিদ্ধান্ত আপনাদের হাতে, সিদ্ধান্ত আপনাদের হাতে। আজকে বাংলার জমিনে এই সময় এজিদের বন্দনা প্রশংসা শুনতে হয়। নবী পাকের মিম্বারে বসে বলে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের সমস্ত মসজিদ, সমস্ত আলোচনা, খুতবা কি হয় না হয় আপনাদের কাছে তো ইনফরমেশন যায়, রেকর্ড যায়। এই রেকর্ডটি কি আপনারা শুনেন নাই? আশিকে রাসূলদের হৃদয়ে আঘাত লেগেছে। আপনারা ইসলামের জন্য কাজ করছেন। আপনার আব্বা শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে ইসলামের প্রচার প্রসারের জন্য, কথা বলেন না, ঠিক কিনা? তাহলে আজকে ওই ইয়াজিদের প্রেতাত্মা আওলাদের রাসূলের দুশমনকে কেন কাজ করায় আনা হচ্ছে না? কেন ইয়াজিদের বন্দনা সে করবে? আমার নবী পাকের মিম্বরের মধ্যে বসে, কথা বলেন, ঠিক কিনা? কথা তো সব রেকর্ড করেন, কথা তো সব চলে যায়, বলেন সব কথা কিন্তু পৌঁছে যাচ্ছে, এটাও পৌঁছে যাক, কথা বলেন না, ঠিক কি না? আজকে 27শে আগস্ট শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির ওফাত বার্ষিকী, শাহাদাত দিবস। পঞ্চগড়ের জমিনে যিনি শুয়ে আছেন, আল্লাহ তাকে তুমি জান্নাতের আলা মাকাম দান করো, সকলে বলেন আমিন। আমার এই টেলিভিশন মিডিয়ায় আসা উপস্থাপনা তাকে দেখে উৎসাহিত হই। আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইহি তার পুরো জীবনটা দেখেন আপনি, মিডিয়ার মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলেছে। মানুষদেরকে এক শ্রেণীর মাওলানা সাহেবরা মিডিয়া দখল করে বসলেই বড় আলেম হওয়া যায় না, ঘন্টা দিয়ে বসলেই বড় বুজুর্গ হওয়া যায় না, নামের পরে টাইটেল থাকলেই পরে বড় আল্লামা ফাহামা হওয়া যায় না, কথা বলেন না, ঠিক কি না? বড় বড় ঘন্টা দিয়ে বসে বসে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে ফতোয়া দিয়েছে, যারা আহলে বাইতের বিপক্ষে কথা বলেছে, যারা ইয়াজিদের বন্দনা করেছে, এরা তারাই তাদের প্রেতাত্মা, তাদের উত্তরসূরি, তাদের মুখোশ খুলে দিয়েছিলেন আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইহি, যার কারণে তার গলায় ছুরি চালানো হয়েছে, তার এক একটা ফোঁটা রক্ত জমিনে ঝরেছে, কিন্তু বাংলার জমিনে সুন্নিয়তের বিপ্লব শুরু হয়েছে, ঠিক কি? আরো জোরে বলেন, ঠিক কি না? আজকে যারা দেখবেন পুরো বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কায়েম করতে চায়, আমরা দেখছি অনেকে আবেগী হয়ে এই তালেবান যোদ্ধাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে এমন স্ট্যাটাস দিয়েছে, দেখেছি মক্কা বিজয় দেখিনি, আফগান বিজয় দেখেছি। আরে ভাইয়ারা শোনো, কোথায় মক্কা বিজয়, কোথায় আগরতলা, আর কোথায় হচ্ছে চকিরতলা, কথা বলেন না, ঠিক কিনা? তুমি যেই দেশ, যেই রাষ্ট্রে তুমি বসবাস করো, ওই রাষ্ট্রের আইন, ওই রাষ্ট্রের বিধিবিধান মানা, এটা ইসলামের ফতোয়া। আজকে পুরো বিশ্বব্যাপী যারা বোমা হামলা করে, মানুষ হত্যা করে, অরাজক পরিস্থিতি সৃষ্টি করে,
কালেমার পতাকা উড়াতে চায়, তারা কারা? তারা ওই কারবালার প্রান্তরে বাইশারা এজিদি বাহিনী তথা ইয়েজিদের প্রেতাত্মা প্রতিচ্ছবি। তারা কিয়ামত পর্যন্ত থাকবে, এই অরাজকতা সৃষ্টি করবে। কথা বলেন ঠিক কিনা? আওলাদ রাসূল আলে রাসূল, যার ললাট মোবারকে চুমু দিয়েছেন আমার নবী দো জাহান, যার কপাল মোবারকে, গাল মোবারকে, জিসম মোবারকে চুমু দিয়েছেন নবী দো জাহান, আর ওই পাপিষ্ঠ ইয়াজিদ ওই নবীজির দৌহিত্রর গলায়, ওই দৌহিত্রর নূরানি সের মোবারকে লাঠি দিয়ে ঠোঁটের মধ্যে আঘাত করে 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 বিদ্রুপ করতেছিল। তারপরও ইয়াজিদকে মুসলমান বলা যাবে? আরে তার ঈমান আছে? নবীজির হৃদয়ে আঘাত দিয়েছো তুমি, আওলাদ রাসূলের গায়ে আঘাত করে তুমি বরঞ্চ পরোক্ষভাবে আমার দয়াল নবীজির হৃদয়ে আঘাত করেছো, রক্তক্ষরণ করেছো। কথা বলেন না ঠিক কি? সুতরাং এই বিষয়গুলা একদম আকীদার ব্যাপারে ডিটারমাইন, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আকীদার ব্যাপারে সোচ্চার থাকতে হবে, আকীদার ব্যাপারে সঠিক থাকতে হবে। অনেকে বলেন হুজুর আপনি তো সবসময় বলেন, আমি যে আকীদা বিশ্বাস করি সেটা যুক্তি প্রমাণ দালিলিক ভাবে তুলে ধরবো, কেউ মানলে ভালো, না মানলে খতম আল্লাহু আলা কুলুবিহিম। ঠিক আছে, আমি কথা একাধিকবার এখানে দাঁড়িয়ে বলেছি, কিন্তু ইয়াজিদের প্রশ্ন যখন আসবে, ইয়াজিদের বিষয় যখন আসবে, ইয়াজিদের ইস্যু যখন আসবে, তখন আর আমি আমার জবানকে লাগাম দিতে পারবো না। তখন আমার সর্বশক্তি ব্যয় করে ইয়াজিদের বিপক্ষে ইমাম হোসেনের মহব্বতে অবস্থান নিয়ে ইয়াজিদের বন্দনাকারীদের ব্যাপারে সোচ্চার হতে হবে। ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, আমার নবী দো জাহা দুই নাতিকে একদিন আদর করছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা এমন এক ইতিহাস, এটা এমন এক বর্ণনা, এটা আসলে বর্ণনা করার শক্তি আমার মাঝে নাই। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, যার ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দে আমর আব্দে শামস, ইসলাম কবুল করার পরে যার নাম হয়েছে আব্দুর রহমান। আবি হুরায়রা এটা তার লকব, উপাধি। দরবারে রিসালাতে তিনি উপস্থিত, হঠাৎ জব্বা মুবারকের পকেট থেকে ছোট্ট বিড়াল ছানা, বিড়ালের বাচ্চা মাথা বের করেছে। আমার নবী বলেছে ইয়া আবি হুরায়রা, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছে বিড়াল ছানার বাবা, পিতা। আর ওই সাহাবী বলে আমার নবী দো জাহা রহমাতুল লিল আলামিন আমাকে এই নামে সম্বোধন করেছে, আমার নবী খুশি হয়ে এই নামে সম্বোধন করেছে। আমার দয়াল নবীজির খুশি আমার খুশি, কারণ এটা সাহাবায়ে কেরামের আকীদা। সুবহানাল্লাহ। আজকে আমরা আহলে বাইতকে ভালোবাসি, আমরা মাওলা আলীকে মাওলাই বলি, এটা গাদিরে খোমে নবী পাকের ঘোষণা। ঠিক আছে, আমরা আহলে বাইতকে ভালোবাসি, তাই বলে সাহাবায়ে কেরামের সমালোচনা আমরা করব না। কথা কোন না? ঠিক কি না? কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, সকলে বলেন আমিন। নূর নবীজি রহমাতুল লিল আলামিন, তিনি একদিন দুই নাতি হাসনাইন করিমাইন
মওলা ইমাম হাসান, মওলা ইমাম হুসাইন, তাদের দুজনকে আদর করতেছেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলে, আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী দো জাহান রাহমাতুল লিল আলামিন নূরি জবানে ঘোষণা করলেন, এলান করলেন। হযরতে আবু হুরায়রা বলে যে হাসান আর হুসাইনের সাথে বিদ্রুপ করলো, সে যেন আমি নবীর সাথে বিদ্রুপ করেছে। আল্লাহু আকবার। আজকে নূর নবীজির মিম্বরে বসে, ও পীর সাহেব, আপনি ইয়াজিদের বন্দনা করেন নাই, আপনি মূলত আওলাদে রাসূলের পরোক্ষভাবে বিদ্রোহ করেছেন, ঠিক কিনা বলো? আর মনে রাখো, এই তোমাদের জন্য নবী দো জাহার ঘোষণা, মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসাইনে কারীমাইন, যে আমার মাওলানা হাসান মাওলানা হুসাইনকে, আমার দৌহিত্র দয়কে বিদ্রোহ করেছে, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেছে, আমি নবীর সাথে যেন তারা বিদ্বেষ পোষণ করেছে। আল্লাহু আকবার বলুন। তো যারা ইয়াজিদের পক্ষে গেছে তারাই তো আওলাদে রাসূলের বিদ্বেষ পোষণ করেছে, ঠিক কিনা? কিরে কথা বলেন না, ঠিক কিনা? আর বলার অপেক্ষা রাখে। নবী আমার নাতিদেরকে আদর করে বলে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার মাওলা হাসান মাওলা হুসাইন হাসনাইনে কারীমাইন, তারা দুইজন হবে জান্নাতের যুবকদের সরদার। এখনো কিয়ামতের মাঠ, কিয়ামতের ময়দান কায়েম হয় নাই, এখনো জান্নাতের দরজা খুলে নাই। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কেমনে ঘোষণা দিলেন, কেমনে বর্ণনা দিলেন, তাহলে বুঝে নিতে হবে আহলে সুন্নতের একটা আকীদা এখান থেকে নিয়ে নেন। যিনি ইলমে গায়েবের খবর দিতে পারেন, তিনি তো গায়েবের খবর জানেন। সুবহানাল্লাহ। আর যিনি গায়েবের ঘোষণা দেয়, তিনি তো গায়েবের খবর জানেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে একটা সূরা সূরা ফিলের প্রথমে বলেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি কি দেখেন নাই, যখন খানে কাবা আক্রমণ করার জন্য আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী লইয়া আগমন করতেছিল, ওই সময় রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তখনও পর্যন্ত পদার্পণ করে নাই, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কেন বললেন আলাম তারা কাইফা, আলাম তারা কাইফা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই? তার মানে বোঝা গেল সাক্ষী তার কাছ থেকে নেওয়া হয় যিনি ঘটনার সময় স্পটে উপস্থিত, ঠিক না? আমার রাসূল দেখেছেন, আমার রাসূলকে, আমার রাসূলের আলামে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। সুতরাং যিনি গায়েবের খবর দেয়, সুতরাং যিনি গায়েবের খবর বর্ণনা করে, তিনি গায়েব জানবে না, এটা কখনো হতে পারে না, ঠিক না? জোরে করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আহলে বাইতের ওসিলায় আমাদেরকে হারামাইন শরীফাইনে যাওয়ার জন্য, ইহরাম পড়ার জন্য মাওলা মুনিব তুমি তৌফিক দিয়া দাও, আমিন। पैगामी सबा लाई है गुलजार नबी से, पैगामी सबा लाई है गुलजार नबी से,
आया है बुलावा मुझे दरबार नबी से। सुभान अल्लाह। हर आ गए अर्श पे आके किस्मत। মাঝখানে একটু বৃষ্টি আসছিল, আমি দেখছি অনেকে ছুটাছুটি করছেন। মনে রাখবেন আমরা ওই নবীর উম্মত যেই নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ মা আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে রোদের মধ্যে মক্কার গলি গলি যখন তিনি হাঁটতেন, প্রচন্ড রোদ। মিডল ইস্টে কি তাপ পড়ে, সৌদি আরবে কি গরম পড়ে, যারা গেছেন তারা বলতে পারবেন। এখানে আমার হাজী সুলাইমান সাহেব তিনি আছেন, তিনি তো আরো ভালো জানবেন। আমি তো 1 মাস 2 মাস ছিলাম যে না মাত্র, এসি ছাড়া চিন্তাও করা যায় না। আরে ওই সময় তো এসি ছিল না। আরে আল্লাহর রাসূলের আব্বা হযরতে আব্দুল্লাহ তিনি যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেন, মেঘমালা তার উপরে ছায়া প্রদান করতেন। কারণ কি? কারণ কি? হযরতে আব্দুল্লাহর মাঝে নূরে মুহাম্মদী সংরক্ষিত ছিল। হযরতে আব্দুল্লাহর সাথে মা আমিনার যখন বিবাহ হয়ে গেল, আব্দুল্লাহর কাছ থেকে হযরতে মা আমিনার রেহেমে যখন নূরে মুহাম্মদী ট্রান্সফার হয়েছে, ওই দিন থেকে খেলা শুরু হলো, নবী পাকের মুজিজার খেলা শুরু হলো মা আমিনার সাথে। সুবহানাল্লাহ। তা আমরা ওই নবীর উম্মত, ওই নবীর আওলাদের আলোচনা হচ্ছে। ওই নবীর মহব্বতে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন কি দয়া করে উম্মতের জন্য কিছুক্ষণের জন্য বৃষ্টিকে আটকাইতে পারে না? কিছুক্ষণের জন্য মেঘ দিয়ে ছায়া দিতে পারে না? চিন্তার কারণ আছে? আল্লাহ বুঝার তৌফিক দিন, বলেন আমিন। पैगाम में सबा लाई है गुलजार नबी से, आया है बुलावा मुझे दरबार नबी से। हर आ गए अर्श पे आके किस्मत। আমরা দোয়া করি, আল্লাহ মক্কা দেখাও, আল্লাহ মদিনা দেখাও। করি কি করি? এই দোয়া যে লাগছে আরশে। हर आ गए, শ্বাস, দীর্ঘ শ্বাস। আহা, আজকে আব্দুর রহমানের টাকা আছে, আব্দুর রহমান মক্কা যাচ্ছে, আব্দুর রহমান মদিনায় যাবে। আহা, আমি তো রিক্সা চালাই, আমি তো সামান্য একজন খতিব, ইমাম, মুয়াজ্জিন মাত্র, আমি তো একজন সামান্য মানুষ মাত্র। একবেলা খাইলে আরেক বেলার খবর নাই, সন্তানদের ভরণ পোষণ ঠিক মতো করতে পারি না, আমি কেমনে মদিনা যাব? আমার হযরত শাহজালাল হজ গ্রুপের ঘটনা বলি। আরে এক বাদাম বিক্রেতা মদিনা গেছে, সে বলে হুজুর আমি বাদাম বিক্রি করতাম সারাদিন, ঠিক আছে, ওযুর সাথে গুনগুন করে নবীর মহব্বতে দুরূদ পড়তাম, বাদামও বিক্রি করতাম, নামাজের সময় নামাজও পড়তাম, আর নামাজের পরে পরে মদিনা ওয়ালার মহব্বতে দুরূদ পড়েছি। আল্লাহ এই বাদামের ওসিলায়, নবীজির দুরূদের ওসিলায় আমার ব্যবসায় এত বরকত দিয়েছে, আমি মদিনা দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলবো নিয়ত করেন। ইন্দোনেশিয়ার সবচাইতে বেশি হাজি সৌদি আরবে যায় ইন্দোনেশিয়ান হাজি। যারা গেছেন দেখবেন এক গ্রুপ করে তারা নামে ইন্দোনেশিয়ান হাজি। তারা ডিম বিক্রি করলো, ডিম বিক্রেতা সেখান থেকে একটা টাকা জমায়, আমি একদিন মক্কায় যাব, আমি একদিন মদিনায় যাব। সুবহানাল্লাহ। একটা টার্গেট নেন, মনে মনে খেয়াল করেন আমিও মক্কায় যাব, আমিও একদিন মদিনায় যাব, আমি একদিন বাইতুল্লাহ তাওয়াফ করব, আমি একদিন নবীজির দরবারে রিসালাতে দাঁড়ায়া আমার নবীকে সালাত ও সালাম দেব। নিয়ত করেন, মহব্বতে নামাজগুলা পড়েন, ইবাদত করেন, আর দুরূদ পড়েন। দেখবেন চুম্বক লোহাকে যেভাবে টানে ওই মদিনার কামলিওয়ালা নবী। আপনি হাউজিং সোসাইটির বেড়া ঘরে, টিনের ঘরে থাকতে পারেন, আপনি হাউজিং সোসাইটির কুড়ে ঘরে থাকতে পারেন, কিন্তু মদিনাওয়ালার দরবারের সিল যদি লেগে যায়, ওয়াল্লাহি বলছি বিমান আপনার জন্য অপেক্ষা করবে। আসো ফাইজুল কবির, আসো ইকবাল, আসো আব্দুর রহমান, আসো, তোমার জন্য মদিনার ফ্লাইট অপেক্ষা করছে, তোমার জন্য আমার মদিনার নবী অপেক্ষায় আছে। কখন তুমি আসবা, আমার মদিনার নবী তোমার সালাম গ্রহণ করবে। আমার আম্মা, আমার আব্বা, উভয় পরিবারে কেউ এখনো যাইতে পারে নাই। আমি গোলামকে আল্লাহ দুইবার নিয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। একটা টাকা খরচ হয় নাই, উল্টা টাকা নিয়ে এসেছি, নবীজির দরবার থেকে তবারক নিয়ে এসেছি।
अरे आ गए अर्श पे ही आके किस्मत, तोहफा ये मिला है मुझे दरबार नबी से, तोहफा ये मिला है मुझे दरबार नबी से, आया ही बुलावा मुझे दरबार नबी से। सुभान अल्लाह। মদিনা ওয়ালার দরবার থেকে উপহার, তোহফা কি? ডাক এসেছে, আব্দুর রহমান রে, আব্দুল্লাহ রে, হেফাজত রে, আর দেরি করিস না, আয় আয়, আমি নবীর মদিনায় আয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।